হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো দুর্গাপুজোর আপকামিং সিনেমা দেব শুভশ্রী জুটির সিনেমা, সেই ছবিটাকে নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। প্রচুর আপডেট রয়েছে এই ছবিটাকে কেন্দ্র করে। মনে হলো এই আপডেটগুলো তোমাদের মাঝে অতি অবশ্যই শেয়ার করি। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো, দেব শুভশ্রী আমাদের প্রত্যেকের কাছে ইমোশন। তারা যে প্রচুর ছবি করেছে এরকম আমি বলবো না, কিন্তু যে 6টা ছবি তারা করেছে এবং লাস্ট ছবি ধূমকেতু যা ট্রিমেন্ডাস ব্যবসা করেছে। দেখো, ক্রিটিক্যালি ছবিটা অ্যাক্লেমড হয়নি, আমরা সবাই জানি, অনেক দর্শকেরই ছবিটা ভালো লাগেনি, কিন্তু এই ছবিটার বক্স অফিসকে কিন্তু কখনোই আমরা ডিনাই করতে পারবো না। হ্যাঁ, তার মধ্যে অনেকে বলতে পারে জল মেশানো, অনেকে বলতে পারে ফেক বক্স অফিস। আমি সেই দিকে যাচ্ছি না, কারণ এগুলো ডিবেটে আমি যেতেই চাই না ভিডিওর মধ্যে। আমি শুধুমাত্র বলতে চাই যে ব্যবসাটা দিয়েছে ধূমকেতু সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং আমরা বলতে পারি। তাই দুর্গাপুজোতে যে ছবিটা আসছে দেব শুভশ্রী জুটির, এখনো আমরা নাম কিছু জানি না, শুধুমাত্র ডে সু 7 এবং দেব 51 এরকম করে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে দুর্গাপুজোতে আসছে। এই ছবিটাকে নিয়ে কিছু আপডেট তোমাদের মাঝে শেয়ার করবো। দেখো, প্রথম আপডেটটা হচ্ছে দেবদা এবং শুভশ্রীদি দুজনকে প্রশ্ন করা হয় এই ছবিটার ব্যাপারে, এবং দেবদা যেটা কথা বলেন যে এই ছবিটার এখনো পর্যন্ত কোনো টাইটেল আমরা অ্যানাউন্স করিনি, শুধুমাত্র দুর্গাপুজোতে দেব শুভশ্রীর 7 নম্বর ছবি আসছে, এইটার একটা আমি ভিডিও পোস্ট করেছি। সেইটা করার সাথে সাথে দর্শকদের এই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ ক্রেজ, মানে সত্যি মানে দুর্দান্ত। মানে একটা ছবির এখনো পর্যন্ত আমরা নাম জানি না, ছবির বিষয়বস্তু কি হবে, এগুলো আমরা এখনো পর্যন্ত দেবদার তরফ থেকে তো কিছু জানি না, তাও ছবিটা নিয়ে যে পরিমাণ হাইপ। এবং সেম কথা শুভশ্রীদিকেও অনেকবার অনেকভাবে প্রশ্ন করা হয়েছে, একটা ইন্টারভিউ আমি দেখলাম বিভিন্ন চ্যানেল থেকে দেওয়া হয়েছে, সেখানেও শুভশ্রীদি কিন্তু ক্লিয়ার করে কিছু বলছে না, শুধু এটুকুই বলছেন যে বাংলা সিনেমার স্বার্থে তারা আবারও একসাথে কিন্তু কাজ করছে এবং বাংলা সিনেমার যারা দর্শক তাদেরকে ভালো কিছু একটা দেওয়ার জন্যই কিন্তু করছে। এবং দেবদাও একই কথা বলছেন যে এই ছবিটাকে নিয়ে যারা দেবদার ফ্যান রয়েছে বা বাঙালি যারা অডিয়েন্স রয়েছে, প্রতিটা বাঙালি কিন্তু এই ছবিটাকে নিয়ে গর্ব ফিল করবে। এটা সত্যি মানে ছবির প্রতি এক্সাইটমেন্ট অনেক বাড়িয়ে দিল। এমনিতে দেব শুভশ্রী আসছে ধূমকেতু, ধূমকেতু ছবি যতই 2025-এ রিলিজ হোক না কেন, ছবিটা কিন্তু তৈরি হয়েছে 2015-তে, 10 বছর বাদ দেখছি সেটার যেটা। আর এই মুহূর্তে তাদের যে একটা পেয়ার, তাদের মধ্যে যে একটা সুন্দর বন্ডিং আবারও কিভাবে ক্রিয়েট হবে সেটা দেখার জন্য আমি নিজেও প্রচণ্ড এক্সাইটেড। এবার ছবির ডিরেক্টর, তাই তো, দেখো এই ছবির ডিরেক্টর হতে চলেছেন সুজিত ঋণ দত্ত, এরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। এবং সুজিত ঋণ দত্ত তিনিও কিন্তু একটা ডান্স করে একটা ফেসবুকে পোস্ট করেছে এবং লিখেছে ডাবল ডাবল, এরকম লিখেছে। অর্থাৎ ডাবল ডাবল মানে একটা হচ্ছে খাদান 2, একটা হচ্ছে এই ছবিটা। দেখা যাক সুজিত ঋণ দত্ত এই ছবিটা ডিরেক্ট করে নাকি। এবং এই ছবিটার দেবদা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন এই সপ্তাহে অ্যানাউন্সমেন্ট আসছে। অর্থাৎ এই যে আজকে হলো সোমবার, সোম থেকে রবিবার দেবদার কথা অনুযায়ী এই 7 দিনের মধ্যে কোনো একটা দিনে কিন্তু আমরা এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাচ্ছি। মানে যে কোনো মুহূর্তে আমরা পেয়ে যেতে পারি। দেবদাস সেই দিন অ্যানাউন্স করেনি, তার একটা কারণ হচ্ছে ছবির নাম নিয়ে, ছবির বিষয়বস্তু নিয়ে একটু ভাবনা চিন্তা চলছে। যেহেতু ছবির শুটিং শুরু হতে এখনো দেরি আছে, সেই কারণেই কিন্তু ছবিটা নিয়ে একটু ভাবনা চিন্তা চলছে যে কবে থেকে কাজ শুরু হবে বা কবে ছবিটার নাম কি দেওয়া হয়। অনেকগুলো টেন্টেটিভ টাইটেল ভাবা হয়েছে, তার মধ্যে একটা টাইটেল হচ্ছে কাল। এই টাইটেলটা কিন্তু ভাবা হয়েছে, এবার দেখা যাক কোন টাইটেল ফাইনালি থাকে। অনেকগুলো টাইটেল নিয়ে মানে কাজ চলছে এবং সুজিত ঋণ দত্ত তিনি এই ছবিটা পরিচালকের কাজ করছেন। আমি বলবো এই ছবিটা দারুণ কিছু হতে পারে, কারণ আমরা দেব শুভশ্রীকে এত বছর বাদ পাচ্ছি এবং ছবির কন্টেন্ট খুব সম্ভবত থ্রিলার এবং রোম্যান্টিক জনরাকে এক্সপ্লোর করতে চলেছে। আর যদি সত্যি করে সেটা হয়, এই ছবিটা কিন্তু একটা রেকর্ড করবে এবং দুর্গাপুজোতে আসছে, ডেফিনেটলি ছবিটার একটা বাজ থাকবে, ছবিটার একটা হাইপ থাকবে। আমি জাস্ট দেখতে চাই এখন দেব শুভশ্রী জুটিটাকে কেমন লাগে। এই যে দুজনের মধ্যে দুজনে বলছে যে আমাদের মধ্যে এখন ভালো লাগবে না দুজন দুজনকে, এরকম অনেক সময় অনেক কথা হয়েছে, কিন্তু এত কিছু সরিয়ে যদি দুজন একসাথে বড় পর্দায় আসে 2026 সালে
দাঁড়িয়ে এই জুটিটা কেমন লাগে, আমি এটা দেখার জন্য স্পেশালি এক্সাইটেড। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।